গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 6ই জুন, শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি তো 5:30 বাজতে, আর এখন উঠেই হচ্ছে এই ঘরের যে কার্টেনগুলো ছিল সেগুলো সমস্তটা খুলে ফেলছি। আর এই কার্টেন লাগানোর যে রডগুলো আছে ভীষণভাবে ধুলোবালি পড়েছে, তো লাগানোর আগে ভালো করে এগুলো কলিন দিয়ে পরিষ্কার করব। তো সমস্ত কিছু একসঙ্গে খোলা তারপরে মোছা আবার লাগানো সম্ভব হবে না। তো যেহেতু বাড়িতে কাজ চলছে, একটু ধুলোবালি ময়লা তো হবেই। তো ভাবছি যে একেবারে কাজ কমপ্লিট হয়ে গেলেই তারপরে কার্টেনগুলো লাগাবো। তো মোটামুটি ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে রাখছি, কারণ হাতে তো বেশি সময় নিয়ে আসিনি। মেয়ের সামার ভ্যাকেশান চলছে বলে এখন বাড়িতে এসেছি, আর কাজগুলো কমপ্লিট করে নিয়ে যাব। আর হচ্ছে সামার ভ্যাকেশান তো বেশি দিন চলে না, আর ওদিকে হচ্ছে আমি 15 দিন কাটিয়ে এসেছি, আর এই 15 দিনের মতো ছুটি আমার হাতে আছে। তো এর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরবাড়ি পরিষ্কার করে আবার মেদিনীপুরে চলে যেতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের কার্টেনগুলো কিন্তু আমার খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন যে দরজার কার্টেনটা আছে সেটা এখন খুলছি। মানুষের জীবন বড়ই অনিশ্চিত আর পরিবর্তনশীল। এই দেখো না, সেদিন আমি মেদিনীপুর ছিলাম, আজ আমি চলে এসেছি বজবজ। তো আবার কয়েকদিন পর মেদিনীপুরে যাব। তো একটা নিউজ শুনলাম যে একটা বাচ্চা ছেলে যে যে কিনা হচ্ছে চিপস নিয়ে কিনতে গিয়েছিল, কিন্তু একটা চিপস পড়েছিল, আর সেই চিপসটা কুড়াতে গিয়ে হচ্ছে তাকে চোর অপবাদ পেতে হয়। আর তারপরে সেই বাচ্চাটা সেই অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশককে সুসাইড করে। তো এই রকম কত ঘটনাই না ঘটছে পৃথিবীতে। তারপরে তো আবার অ্যাক্সিডেন্ট, যখন তখন অ্যাক্সিডেন্ট। কোনো সময় দেখছি তো যে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে বাবার অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছে। তো সেই জন্যই বলছি যে মানুষের জীবন এখন কতই না অনিশ্চিত। তো শুনে ওই বাচ্চা ছেলেটির কথা যখন নিউজে শুনলাম বা দেখলাম, তখন এতটাই খারাপ লাগছে। পরে টিভি ফুটেজে ধরা পড়েছে যে বাচ্চা ছেলেটি কিন্তু ওই যে চিপসটা চুরি করেনি, পড়েছিল সেখান থেকে নিয়েছে। কিন্তু যে মায়ের কোল খালি হলো, সে যে কতটাই কষ্টে আছে, কতটাই কষ্ট পেয়েছে, আর সে একমাত্রই ছেলে ছিল মায়ের। তো সেই কথা ভেবেই খুব মনটা সকাল থেকেই ভারাক্রান্ত হয়ে আছে। তো যাই হোক, আমাদের তো বসে থাকলে চলবে না, সেই মন ভারাক্রান্ত নিয়েই হচ্ছে কাজকর্ম করতে হবে। মানে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন কাজকর্ম চলতে থাকবে। অতএব আবার মনটাকে শান্ত করে আবার কাজে লেগে পড়েছি। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আজকে অন্য সময় একটু কলিন দিয়ে করি, তো আজকে কলিন দিয়ে করবো না, জাস্ট ডাস্টিংগুলো মুছে নেব। আর যেহেতু প্রত্যেক দিন একবার করেই মুছছি, সেই জন্য রোজ কিন্তু কলিনের প্রয়োজন পড়ে না। তো মোটামুটি আমার ড্রেসিং টেবিল ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, এই যে মেয়ের এটা বইয়ের র্যাক ছিল, তো এই র্যাকটা এখন পরিষ্কার করে নেব। তো এর মাথায় একটা ইয়েলো কালারের টেডি বিয়ার বসানো ছিল, ওটাকে ভালো করে ধুলো ঝেড়ে আমি এখন ছাদের মধ্যে রেখে এসেছি। যদিও বা এখন রোদ বেরোয়নি, হালকা হালকা একটু রোদ বেরিয়েছে, কিন্তু ছাদে এখনও রোদ আসেনি। তবে ওটা একটুখানি বাইরেটা থাক, আর ততক্ষণ এই র্যাকগুলো আমি ভালো করে ধুলো পরিষ্কার করে নিই। প্রচুর ধুলো পড়েছে। তো বাইরে রেখে এসেছিলাম, তুলোটা ঝেড়ে আবার ওপরে বসিয়ে দিলাম। আর এই যে র্যাকে এখন অনেক বাড়তি জিনিসপত্র হয়ে গেছে, এখন দেখে দেখে সেই জিনিসগুলো বাদ দিচ্ছি। আসলে মাঝে মাঝে যদি আমরা এরকমভাবে ক্লিন না করে থাকি, তাহলে কিন্তু অনেক এক্সট্রা জিনিস স্টোর হতে থাকবে, আর স্টোর হতে হতে পুরো ঘর ভর্তি হয়ে যাবে। তো আমারও সেই রকমই হয়েছে, দেখো কতগুলো চুপড়ি আছে, তার মধ্যে মাল ভর্তি। তো সেইখান থেকে বেছে বেছে যা জিনিস লাগবে সেইগুলো বাদ।
তো চুপড়ির মধ্যে মেয়ের অনেক এক্সট্রা ক্লিপ ছিল, তো সেই ক্লিপগুলো এখানে যে ক্যালেন্ডারগুলো আছে সেখানেই আটকে রাখছি, কারণ যখনই ও চুল টুল বাঁধবে তখনই ও হাতের কাছে পেয়ে যাবে। আর এইগুলো আমার রেগুলার বেসিসেই লাগে, তো সেই জন্য ক্লিপগুলো এখানে আটকে রাখলাম। আর যেগুলো হচ্ছে দেখো একটা গার্ডার, এটা হচ্ছে একটা আমার যে ছিল, ওটা কি বলবো, ফয়েল পেপার ছিল, আর ওই গোল অংশটার মধ্যে হচ্ছে জড়ানো ছিল ফয়েল পেপারটা, তো সেটাকে আমি বাতিল দিইনি, সেটাকে আমি গার্ডার দিয়ে রেখে দিয়েছি। এটা আরেকটু অর্গানাইজ করে রাখলে ভালো হতো, তলায় একটা কিছু বাটির মধ্যে বা কিছু শক্ত বোর্ডের মধ্যে একটু আঠা দিয়ে বসিয়ে দিলে ওটা স্ট্যান্ড হয়ে যেত, কিন্তু এখানে আঠা আরে কিছুই নেই, সমস্ত কিছু আমি ওখানে নিয়ে চলে গেছি। আর যেগুলো ড্রয়ারে রাখা সেগুলো ড্রয়ারে রাখছি, আর যেগুলো বাইরে রাখার বাইরে রাখছি। এবার র্যাকগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এবার ওটাকে গুছিয়ে রাখার পালা। আসলে ড্রেসিং টেবিলে অনেক এক্সপায়ারি মাল জমে আছে, আর আমার মেয়ে তো একটা ফেস পাউডার মেখে গলার মধ্যে র্যাশ বেরিয়ে গেল, আমাকে বলেই না বলেই ও মেখে নিয়েছে। তো ভাবছি ড্রেসিং টেবিলটাও একবার অর্গানাইজ করব, কিন্তু হাতে সময় এতটাই কম যে করব এটা ওটা ভাবছি, কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে পারছি না। তো দেখা যাক বাড়িতে যাওয়ার আগে, মানে মেদিনীপুর যাওয়ার আগে কতটা কি কমপ্লিট করতে পারি। ড্রেসিং টেবিলটা ডাস্টিং করার পর দেখলাম কোণাগুলো মানে থোবা থোবা ঝুল জমে আছে, তো সেটা আবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মানে কোণাগুলোই একটুখানি ঝুল জমে আছে, আসলে রোজকার হাত না পড়লে যা হয় আর কি। তো দেখতে একটুখানি একটা হচ্ছে র্যাক, কিন্তু সেটা পরিষ্কার করতে কিন্তু আমার আধা ঘন্টার বেশিও সময় লেগে গেছে। তো যাই হোক, ভালো করেই যে মোছার যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমি ঝুলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ এটা খুব হালকা ফুলকা র্যাক, মানে এত হালকা ফুলকা র্যাক মানে অন্য কোনো কাজে লাগে না, কেনাটা মানে বেকারই হয়েছে। এর থেকে বরঞ্চ কাঠের শক্তপোক্ত র্যাক কেনা, একটু পয়সা দিয়ে কেনা ভালো। তো যাই হোক, হচ্ছে এই কোণাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এবারে দেখো কত কিছু জিনিসপত্র মেয়ের ছিল, মেয়ের এগুলো সব ড্রয়িংয়ের জিনিসপত্র। এটা হচ্ছে জানুয়ারি মাসে যে গ্রিটিংস কার্ড দেয় সেই গ্রিটিংস কার্ড, তো সমস্ত কিছু ওর জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি, কারণ পরে যদি মনে পড়ে খুঁজবে, আর খুঁজে না পেলে তখন আবার বিরক্ত করবে। আমার মেয়ের ভীষণ কার্ড বানানোর শখ, বিভিন্ন মাদার্স ডে, ফাদার্স ডে, তো বিভিন্ন সময় ও কার্ড বানিয়ে বানিয়ে আমাদের দেয়। তো যাই হোক, ওইগুলো ওর হাতের কাছে লাগে, সেই জন্য রেখে দিলাম। আর ক্লিন করার পর দেখতে ঠিক এরকম লাগছে, দেখো যতটা পেরেছি আমি পরিষ্কার করে রেখেছি। তো চলো এখন ঘরবাড়িগুলো সমস্ত কিছু ক্লিন করে নিই, আর ক্লিন করে নিয়ে বাসি ঘরটা মুছে নেব। তো ওদিকে কিন্তু কিচেন রুম আর এই সমস্ত কিছু আমি মুছে পরিষ্কার করে এসেছি, সেগুলো স্কিপ করে গেছি, সেগুলো আর দেখালাম না। আর এখন চলে এসেছি ছাদে, আর ছাদটা ক্লিন করে নিলেই কিন্তু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো সমস্ত কাজ কমপ্লিট করে কাচাকুচি করে এবার ছাদে চলে এসেছি। আর ছাদে একবার এসে তোমাদের আকাশের মুখটা দেখালাম, কিরম মুখটা ভার করে আছে। আর আমার ছাদ বাগান কিন্তু কোনো যত্ন ছাড়াই যথেষ্ট সুন্দর ফুল দিচ্ছে, বিশেষ করে এই টাইম ফুলের কালারগুলো এত সুন্দর। আর বৃষ্টির জল পেয়ে একেবারে গাছগুলো তরতাজা হয়ে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছে। ভাবছি ওখানে নিয়ে চলে যাই, কিন্তু ওখানে আবার টবের ব্যবস্থা করতে হবে, মাটির ব্যবস্থা করতে হবে, তো সেই জন্য আর নিয়ে গেলাম না। তো যদি পারি ওখান থেকেই হচ্ছে আমি গাছ কিনে নেব, যদি আমি ওখানে রুমটা প্ল্যান্ট দিয়ে সাজাতে চাই। তো জায়গা আছে, দেখি ওখানে আস্তে আস্তে করব। যেখানে থাকবো সেখানটা সুন্দর গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো
ওখানে যখন থাকবো ওখানে কিভাবে কি করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চলে এসেছি এই যে ঠাকুরের পুজো সারতে। তো আজকে সমস্ত কিছু ক্লিন করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে ঠাকুরকে আমি মানে লিচুগুলো ছাড়িয়ে না দিয়েই গোটা দিয়ে দিচ্ছি। আর এই গোটা দেওয়ার একটা কারণ হচ্ছে ছাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু অনেকক্ষণ এই ফলটা খেলে অনেকক্ষণ পরে খেতে হবে, আর গোটা গোটা রেখে দিলে আমি অনেকটা দেরিতেও খেতে পারবো। তো সেই জন্য আবার গোটা গোটা দিয়েছি, কারণ প্রসাদ জিনিস নিবেদন করার পরে একটু তো ভোগ খেতেই হয়। আর চলো এখানে পুজোটা কমপ্লিট করার পর আমি মনসাতলায় পুজো দিয়ে এসেছি, দিয়ে পুজো কমপ্লিট করেই চলে এসেছি 1 কাপ চা খেতে। আর এখন এই যে সমস্ত কাজ কমপ্লিট করার পর 1 কাপ আদা দিয়ে চা খেতে এত ভালো লাগে। তো দেখলাম সমস্ত কন্টেনার খালি হয়ে যাচ্ছে, তো এই কন্টেনারগুলো পরিষ্কার করব বলে আলাদা সরিয়ে রাখলাম। তো মোটামুটি আমার চাটা করা কমপ্লিট হয়ে গেছে, একটু সুগার ফ্রি দিয়ে নিয়েছি আর তার সঙ্গে টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। তো এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি, আর এখন আমি আরাম করে 10-15 মিনিট ধরে বসে বসে চা খাবো আর ভাববো আজকে রান্না কি করি। হালকা পাতলাই কিছু করব, কারণ আমি আর মেয়ে তো খাবো, আর ওর বাবা দেখি কবে আসে, কবে ছুটি পায়। তো তার ওপর, ওর ছুটির ওপর ডিপেন্ড করছে ওর আসা। তো আজকে যখন পাশ দিয়ে দুধওয়ালা যাচ্ছিলো একটা 500 দুধের প্যাকেট নিয়েছি, তো সেটা দিয়েই কিছু টিফিনের ব্যবস্থা করব ভাবছি। তো চলো আগে দুধটা কেটে গরম করে নিই। আমি না দুধ খেতে ভীষণ পছন্দ করি, মানে এক সময় আমার বাপের বাড়িতে গরু ছিল, একদম খাঁটি দুধ, 1 হাঁড়ি দুধ থাকতো আমার আর আমার ভাইয়ের জন্য। কিন্তু এখন আর গরু নেই, কিন্তু সেই থেকে আমাদের কিন্তু ভাই বোনের দুজনেরই দুধ খাওয়ার ভীষণ অভ্যাস, কিন্তু ইদানিং করে আমার খুব একটা দুধ সহ্য হয় না। এবার ভাবছি যে ছানা কাটিয়ে দুধ খাবো, কারণ ছানাটা করে খাওয়াও অনেক প্রোটিন পাবো। আর এইটা দেখছো হঠাৎই মানে এই পাইপটা, এটা হচ্ছে ওভারলোড, জলের ওভারলোড হয়ে যাওয়ার পাইপটা খুলে ভেঙে গেছে, মানে ওর যে বাঁকানো পয়েন্টটা ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে। তো ওখানে কাকু এসেছে প্লাম্বার, তো সে হচ্ছে কাজটা কমপ্লিট করছে, আর আমি একবার দেখে নিলাম কাজটা কতটা কীভাবে করছে। আর হচ্ছে এখন ওদিকটা বসিয়েছি চিচিঙে ভাজা, চিচিঙে পোস্ত ভাজবো, আর এদিকটা উচ্ছে ভাজা বসিয়েছি। আর মুসুর ডালটা আজকে ভাতে দেব, মাখা করব, মানে মুসুর ডালের মাখা। এইভাবে কাপড়ে মুড়ে দিলে এটা ডাল সিদ্ধ হবে, আবার শুকনো শুকনো অবস্থায় থাকবে। এর মধ্যে কাঁচা তেল, বিশেষ করে একটুখানি সর্ষের তেল দিয়েই কিন্তু যথেষ্ট খেতে ভালো হয়। এবার কেউ যদি চাও কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ মাখিয়েও খেতে পারো, সেটাও কিন্তু খেতে সুন্দর লাগে। তো ওইদিকে মেয়ে অরিও বিস্কিট খেয়েছে, তো আমি ভাবলাম যে আমার একার জন্য আর কি করব, অনেক দিনের পুরানো খাবার আজ খাচ্ছি, দুধ মুড়ি। তো চলো সামান্য একটুখানি সুগার ফ্রি দিয়ে নিয়েছি, আর এখন একটুখানি মুড়ি আর দুধ খেয়ে নেব। তো দুধ মুড়িটা খেলাম যখন, অনেক দিন পরে যেহেতু খাচ্ছি, তো বেশ ভালো লাগছে, খারাপ খুব একটা লাগলো না। আর যেহেতু আমার দুধ ভালো লাগে, তো বেশ ভালো লেগেছে টিফিনটা করে। তো আর অনেক শর্টকাটও হয়ে গেল, টাইমও কমে গেল। তো ওদিকে চিচিঙে ভাজা বসিয়ে আর এদিকে উচ্ছে ভাজা বসিয়ে আমি খেতে গিয়েছিলাম, এতে কি হলো আমার টাইমটা নষ্ট হয়ে গেল না। আর হচ্ছে এদিকে দেখো আমার উচ্ছে ভাজতে ভাজতে কিন্তু মানে খেতে খেতে উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে কী করবো, তো ডাল মাখা, ডিম কষা, একটুখানি পোস্ত দিয়ে চিচিঙে ভাজবো, আর তার সঙ্গে একটা কাঁচকলা নিয়েছি সেটাও ভাজবো। আর আর কি করা যায় সেটা দেখছি।
আর একটু চপারে পেঁয়াজগুলো চপ করে নিয়েছিলাম, তার ফলে কিন্তু অনেকটাই সুবিধা হলো। খুব সহজেই কিন্তু পেঁয়াজ যত সুন্দর মানে কাটা হবে তার ওপর কিন্তু তরকারির টেস্টও ডিপেন্ড করে। তো ওইদিকে এবারে আমি ভালো করে পোস্তটাও দিয়ে দিলাম। আর পোস্ত ছড়ানোর পরে কিছুক্ষণ পরে যদি একটু জল ছড়া দিয়ে দাও তাহলে কিন্তু যে গায়ে লেগে থাকে কড়াইয়ের সেটা কিন্তু লাগে না, একেবারে কড়া শুকনো ঝরঝরে থাকে, মানে বেশিরভাগ পোস্তটাই কিন্তু সবজির মধ্যে লেগে যায়। তো এদিকে দেখো ডিমের গ্রেভিটা আমার কমপ্লিট হয়ে গেছে, ডিমটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু একটু শুকনো শুকনো করব তো সেই জন্য একেবারে শুকনো করে নামিয়ে নিচ্ছি। তো ওদিকের কাজ কমপ্লিট করে কিছু বাসনপত্র আমার মাজা ছিল, তো সেইগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখন ওই যে কন্টেনারগুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলোই জল ঝাড়তে দিয়ে দিলাম। তো ওদিকে ওভেন ক্লিন করে নিয়েছি, আর হচ্ছে আরও একবার কিন্তু ঘর বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বুঝতেই পারছো অফ ক্যামেরায় কিন্তু আমি বেশ কিছুটা বাসন মেজে ধুয়ে রাখলাম। আর এরপরে হচ্ছে সিঙ্কটা একটুখানি পরিষ্কার করব। সিঙ্কটা একটুখানি আমি হচ্ছে খাবার সোডা আর একটুখানি আমরা যে মাজন দিয়ে মাজি কলগেট ম্যাক্স ফ্রেশ, সেই একটু কলগেট ম্যাক্স ফ্রেশ আর একটুখানি ভিনিগার দিয়ে ঘষে নিচ্ছি। এটা যদি একটুখানি বেশ কিছুক্ষণ রাখা যেত আরও ভালো ক্লিন হতো। আমি তোমাদের দেখাচ্ছি ক্লিন করার পরে কীরকম চকচক করবে। তো কলগেট মানে অনেক আমাদের যে দাঁত মাজার মাজন কিন্তু ভালো ক্লিনিংয়ের কাজ করে। তো দেখতেই পাচ্ছ কতটা ময়লা হয়েছিল, ওই যে ট্যাপটা সেটা কিন্তু এখন সাদা ধপধপ করছে। আর তোমাদের একবার দেখিয়ে নিই কতটা পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছ একদম চকচক করছে। তো এইদিকে আমার ওভেনটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি। তো ওকে এখন আমি একটুখানি খাওয়াবো। তো ডাল মাখাটা আগে করে নিই। আর কি কি রেসিপি হয়েছে তোমরা তো জানো। তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, কারণ হচ্ছে মেয়েকে কিছুক্ষণ পড়াতেও বসিয়েছিলাম, তো ওকে পড়িয়েও নিয়েছি। তো সেইগুলো আর ক্যাপচার করিনি, কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যেত। তো চলো লাঞ্চটা সেরে ফেলা যাক। এই হচ্ছে ডাল মাখা, আর একটা উচ্ছে পড়েছিল, উচ্ছেটাও ভাতে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে কলা ভাজা, আর হচ্ছে ডিমের কালিয়া, আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত ভাজা। তো বিকালবেলা বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে একটুখানি দোকানের দিকে বেরিয়েছিলাম। একটা হচ্ছে ওই ছোটো ঘরটার জন্য, যেটা আমার বেশি ইউজ হয়, সেই ঘরের জন্য একটা বেড কভার নিয়েছি, ওই যে ডিপ ব্লু কালার। কারণ এই ঘরে না খুব ময়লা হয়, বেশিরভাগ খাওয়া দাওয়া বিছানার ওপরে করে বলে খুব ময়লা হয়। তো সেই জন্য একটা ডিপ কালারের হচ্ছে আমি বেড কভার নিয়ে নিয়েছি। আর ওর সঙ্গে মানে বালিশের কভার আছে। আর আলাদা করে আমি বালিশের কভার নিচ্ছি হচ্ছে মেদিনীপুরের ওখানের জন্য। তো এই কালারটা নিয়েছি, তোমাদের তো দেখাবোই যখন আমি বিছানার মধ্যে পাতবো। তো এরপরে একটুখানি ফল কিনবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।